নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটদের জন্য আপনারা কিভাবে সঠিক নিয়মে ব্লাউজের কাটিং আর স্টিচিং করতে পারবেন। প্রথমেই আমি লাইলিন কাপড় কাটিং করে নিচ্ছি। তো লাইলিন কাপড় কাটিং করার জন্য মিডিল থেকে প্রথমে একবার ডবল করে ভাঁজ করে নেব। তারপরে এইভাবে লাইলিন কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে মিডিল থেকে আরও একবার 4 ভাঁজ করে নেব। আমি এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো একই সঙ্গে কাটিং করে নিচ্ছি। ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেছি, খোলা সাইডটা উল্টো দিকে রেখেছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 12.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। পুটের জন্য আমি এখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। পিঠটা আমি বেশি ডিপ করব না, সেই কারণে পুটের মাপ এখানে 5 ইঞ্চি রেখেছি। শোল্ডার থেকে 1/2 ইঞ্চি আমি এইভাবে ডাউন করে নেব। এরপর এখান থেকে 5.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দেব। এরপর ছাতি 4 ভাগ নিয়ে নেব। ছাতি আছে 24 ইঞ্চি, 24-এর 4 ভাগ হচ্ছে 6, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো। এরপর 1 ইঞ্চি ওপর থেকে আর্মহোলের শেপটা দিয়ে দেব। এরপর আমি নিয়ে নেব কোমরের 4 ভাগ। কোমর আছে আমার এখানে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগ হবে 5.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি টেকিং দেওয়ার জন্য নেব এবং আরও 1.5 ইঞ্চি নেব এক্সট্রা মার্জিনের জন্য। যেহেতু আমি এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একসঙ্গে কাটিং করছি, তো 1 ইঞ্চি আমি দুই সাইডেই টেকিং দেব। গলার চওড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, আর ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপ নিচ্ছি এখান থেকে 3 ইঞ্চি। এরপরে এটাকে একটা বক্স বানিয়ে নেব আর গলার রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দেব। এরপর টেকিং এর জন্য দাগ দিয়ে দেব। তো টেকিং এর দাগ দেওয়ার জন্য শোল্ডার থেকে আমি এখানে পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চিতে। এখান থেকে চওড়ার মাপটা আমি নিয়ে নেব 3 ইঞ্চি। কোমরেও একই রকম ভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দুটো দাগ প্রথমে আমি মিলিয়ে নেব। এরপরে 1 ইঞ্চি যে টেকিং দেওয়ার জন্য দাগ দিয়েছিলাম, দুই সাইডে 1/2 ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে টেকিং এর দাগটা এইভাবে দিয়ে দেব। দুটো পার্ট আমি একই সঙ্গে কাটিং করে নিচ্ছি। এরপর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটাকে আলাদা করে নেব আর ব্যাক পার্টের ডিজাইনটা কাটিং করে নেব। এরপর আমি পিঠের ডিজাইনটা কাটিং করে নেব। তো তার জন্য এখান থেকে 4 ইঞ্চি দূরত্বে আরও একটা দাগ দেব। এরপর এটাকে একটা বক্স বানিয়ে নেব, নিয়ে পিঠের ডিজাইনটা কাটিং করে নেব। হাতার পার্ট কাটিং করে নিচ্ছি। হাতার পার্ট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে এইভাবে ডবল করে ভাঁজ করেছি, তারপরে মিডিল থেকে আরও একবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি। হাতার পার্ট যখনই কাটিং করবেন অবশ্যই কিন্তু ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেই তবে কাটিং করবেন। প্রথমে আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে হাতা লম্বার মাপ আছে 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। এরপর এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এই যে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে আমি আরও একটা মাপ নেব। এখান থেকে যে মাপটা নিতে হবে, এখানে আমি ব্যাক পার্টটা থেকে সেই মাপটা নিয়ে দেখাচ্ছি। তো শোল্ডারে যে আমি 1/2 ইঞ্চি ডাউন করেছিলাম, প্রথমে সেই কাপড়টা কাটিং করে নিয়েছি। এরপর এখান থেকে টেপটাকে এইভাবে রাখবো আর আর্মহোল পর্যন্ত এইভাবে একটা মাপ নিয়ে নেব। আমার এখানে মাপ এসেছে 5.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। তো এই 2.5 ইঞ্চির ওপরেও প্রথমে আমি দাগ দেব 5.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। মুহুরির মোট মাপ আছে 6 ইঞ্চি, তার হাফ হবে 3, তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দেব, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। আর্মহোলের শেপটা কিন্তু এই পর্যন্ত জয়েন্ট হয়, তো আমি এইভাবে শেপটা দিয়ে কাটিং করে নিচ্ছি। চলে যাচ্ছি সেলাই পদ্ধতিতে। তো প্রথমে সোজা কাপড়ের ওপরে লাইলিন পার্টটাকে এইভাবে রাখবো আর গলার ডিজাইন বরাবর এখান থেকে 1/2 ইঞ্চি করে পুরোটা প্রথমে সেলাই করে নেব। আর্মহোলের সাইড থেকেও আমি 2 সুতের মতো করে এইভাবে সোজা দিকে সেলাইটা করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর হয়। এরপর যা এক্সট্রা পার্ট আছে সেইগুলিকে কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এবং ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি। কাট দেওয়ার ফলে লাইলিন কাপড়টাকে উল্টে নিতে আরো বেশি সুবিধা হবে।
তো লাইলিন কাপড়টাকে আমি এইভাবে উল্টে নেব। উল্টে নেবার পরে লাইলিন কাপড়টাকে মেন কাপড়ের ওপরে সুন্দর করে আরও একবার সেলাই করে নেব। এরপর দুই সাইডে যে আমি 1 ইঞ্চি করে টেকিং এর জন্য দাগ দিয়েছিলাম, সেই টেকিংটা এখান থেকে দিয়ে দেব দুই সাইডেই। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। এর ফলে আমি যে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। দুই সাইডে টেকিং দেয়া হয়ে গেলে পরে কোমরের সাইড থেকে আমি 1.5 ইঞ্চি চওড়া পট্টি লাগিয়ে নেব। তো এখানে দেখুন আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি আর সামনের পার্ট আমার এখানে রেডি হয়ে গেছে। এরপরে রেডি করে নিচ্ছি ব্যাক পার্ট। ব্যাক পার্টে আমি এখানে পিঠের দিকে হুক পট্টি করব, সেই কারণে মিডিল থেকে লাইলিন কাপড়টাকে প্রথমে কাটিং করে নিচ্ছি। শোল্ডার থেকে 3 ইঞ্চি দূরত্বে একটা কাট লাগাচ্ছি আর এই কাট বরাবর আমি পরবর্তীকালে লটকানগুলোকে সেলাই করে নেব। তো যে কোনো একটা সাইডের পার্ট কিন্তু আমি এখানে রেডি করে দেখাচ্ছি। সোজা পার্টের ওপরে লাইনিং পার্ট রাখবো আর পিঠের ডিজাইন বরাবর 1/2 ইঞ্চি করে প্রথমে সেলাই করে নেব। ঠিক যেমনভাবে আমি ফ্রন্টের পার্ট রেডি করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু ব্যাক পার্টটাকেও এখানে রেডি করে নেব। একই রকম ভাবে আমি দুই সাইডের পার্ট রেডি করে নেব। তো দেখুন লাইনিং কাপড়টাকে এখানে আমি উল্টে নিয়ে উল্টো সাইডে সেলাই করে নিয়েছি। এরপর ব্যাক পার্টে আমি টেকিং দিয়ে দিচ্ছি। এরপর কোমরের সাইড থেকে 1.5 ইঞ্চি চওড়া পট্টি লাগিয়ে নেব। দুই সাইডের পার্ট ঠিক একই রকম ভাবে রেডি করে নিয়েছি। এরপর দুই সাইডে হুক পট্টিও তৈরি করে নিয়েছি। এরপর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের শোল্ডার প্রথমে সেলাই করে নেব। শোল্ডারের কাছে সেলাই করে নেওয়ার পরে হাতার পার্ট জয়েন করে নিয়েছি। এরপর দুই সাইড থেকে আমি ফিটিংস অনুযায়ী সেলাই করে নেব। তো প্রথমে আমি এখানে সোজা সাইড থেকে কাপড়টাকে সেলাই করব। এরপরে কাপড়টাকে উল্টে নিয়ে ফিটিংস বরাবর আরও একবার সেলাই করে নেব। তো আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন।